হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও। তাই সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো বলো, আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ ভাতটা কেমন টকবক টকবক করে ফুটছে, আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছ একটু সবুজ সবুজ মতো, ভালো করে দেখো, দেখেছো যে সবুজ সবুজ মতো, ওগুলো হচ্ছে উচ্ছে। উচ্ছে ভাতে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি। সকালবেলা ভাত খাওয়ার জন্য ভাত তো ফুটেই গেছে, আর এখানে হচ্ছে সরু সরু করে আলু কেটে আলু ভাজা। আলু ভাজা আর ভাত খাওয়া হবে আজকে সকালবেলা। আগামীকালকে মানে গতকাল খেয়েছি আলু সেদ্ধ ভাত, কিন্তু আজকের খাওয়া হবে আলু ভাজা দিয়ে ভাত। আজ বৃহস্পতিবার, নিরামিষ। তো যাই হোক, আমরা বৃহস্পতিবার করে নিরামিষ খেতাম না, যেটা যখন মন হতো তখন সেটা খেতাম। তো যাই হোক, আগের সপ্তাহে এসে আমাদের গুরুদেব বলে গেছে যে মা তোরা বৃহস্পতিবার করে অন্তত নিরামিষ খা, সপ্তাহে একটা দিনটা খা। তো যাই হোক, তাই ওনার কথা রাখতে, ওনার কথা মানার জন্য নিরামিষ খাওয়াটা শুরু করলাম আজ থেকে। তো যাই হোক, এই যে দেখো, এই হচ্ছে আমার এক যন্তর। মানে প্রতিটা দিন এই স্কুল টাইমটায় আমার সাথে যুদ্ধ চলতেই থাকে। আগামী মানে গতকালও স্কুল যায়নি, আজকেও বায়না ধরেছে স্কুল যাব না। কিন্তু আমি তো শুনবো না, ওকে তো স্কুল যেতেই হবে। তো প্রতিদিন যদি এইভাবে স্কুল কামাই করে, পড়াশোনা যদি না করে কি হবে? পড়াশোনা না করলে এ বাজারে কিছু আছে? পড়াশোনা না জানলে মানে এতটা বদমাইশি বুদ্ধি হয়ে গেছে, ওকে দেখলে কেউ বলবে না যে ও বদমাইশি করে, কিন্তু ও যেভাবে বদমাইশি করে পাগল হয়ে যাওয়ার মতো। কিন্তু ওকে দেখলে, বাইরের লোক দেখলে বলে কি ও খুব শান্তশিষ্ট ভদ্র ছেলে, বুঝেছ? এই যে এখানে কিন্তু যুদ্ধ চলছে আমার সাথে, স্কুল যাবে না বলে। স্কুল যাব না বলেছি, যাব না। আগের দিন যাবে না বলেছে তো যায়নি, ওর বাবা সাপোর্ট করেছিল যে যেতে হবে না, থাকে। তা কিন্তু আজকে তো ওর বাবাও কিছু বলছে না, জানে ছেলে বদমাইশি করছে। ওর বাবা একবার বলে দিয়েছে স্কুলে চলে যা, তো ওখান থেকে বাবা বলেছে বলে আমার কাছে এসে বায়না করছে স্কুল যাব না। অনেক বকাবকি করার পরে এই দেখো জেদ ভরে শুধু পান্তা খাচ্ছে, গরম ভাত খাবো না। আমি জেদ করে একটুখানি পান্তা ছিল, সেই পান্তাটা আমাকে দিতে হবে, শুধু খাবে। হয় ডিম ভেজে দিতে হবে, নয় কাঁচা পেঁয়াজ বলেছি আজকে নিরামিষ বলতে, তাই তেজ করে শুধু পান্তা খাচ্ছে বসে বসে। আর ফোনটা দেখেছো, ওই সাইডে ফোনটা চলছে, কিন্তু ফোন ওদিকে চালিয়ে দিয়ে ঘুঁ ভরে এখানে বসে বসে রাগ ভরে আর কি শুধু পান্তা নিয়ে খাচ্ছে। পান্তাটা আমি মেখে দিয়েছি, তো এই যে কত রকমের কত কথা বলছে। তো শেষে আমি যেই বলেছি নিরামিষ, বলছে স্কুলে তো পেঁয়াজ রসুন রান্না হবে। তাই আমি যে স্কুলে রান্না হবে তুই খাবি না, তাহলে আমি আজকে নিরামিষ খাবো। এরকম কথা হচ্ছে, আমি আজকে নিরামিষ খাবো এই বলেও হেসে ফেলেছে। তা আমি বলছি নিরামিষ খাবি, দুপুরে বাড়ি আসবি না, আমি স্কুল যাব না, মানে একই কথা বলে যাচ্ছি। তারপর শেষ পর্যন্ত বকাবকি করে শুধু গায়ে হাত তুলতে বাকি ছিল। তো এই যে স্নান টান করে স্কুল ড্রেস পরে সেই একই জায়গাতে বসে আছে, যাব না। স্কুল ড্রেস পরে বসে আছে, যাব না, জেদ করছে, মাথা ছানেনি, কিচ্ছু করেনি, এই খেলনা নিয়ে বসে বসে। আর এই যে হাফ প্যান্ট পরতে বললে পরবো না, হাফ প্যান্ট পরবো না, তো এই ফুল প্যান্ট পরে, আর দেখো কতটা পায়ের দিক থেকে মুড়ে নিয়েছে, দেখো মুড়ে অনেকটা উঁচুতে তুলে দেবে ভালো, কিন্তু হাফ প্যান্ট পরবে না, ফুল প্যান্ট পরবে। তো এই যে জেদ করে বসে রয়েছে। তো এখানেও আমার সাথে চিল্লামিল্লি বকাবকি সব কিছু চলছে প্রতিটা দিন একই মানে একটাই টাইমে, ঠিক 10টা থেকে পৌনে 11টা পর্যন্ত চিল্লামিল্লি চলতেই থাকে, আর ভালো লাগে না। তো এই যে দেখো আমাদের বাড়ির সদস্য আরও আছে, এই যে দেখতে পাচ্ছ এই দুজন না, কাক, আরও পাখি, কাক, বিড়াল সব আসে এখানে, মানে আসে, ভাত দিই, ভাত তরকারি যা হয় আর কি এখানে দেওয়া হয়। পাখিগুলো এসে খায়, একদম খুঁটে খুঁটে খেয়ে পরিষ্কার করে দিয়ে যায়। তো যাই হোক, মানুষকে খাওয়ালে তবু বেইমানি করে, কিন্তু এই পশু পাখির খাওয়ালে বেইমানি করে না। তো এরা ঠিক টাইম মতো প্রতিদিন চলে আসে। সকালবেলা 10টা থেকে 10:30 11টার ভিতরে আসবে, এসে ডাকাডাকি শুরু করে দেয়। আচ্ছা, আবার দুপুরবেলাও আসে, ওদেরকে দুপুরেও খেতে দেওয়া হয়। তো এই যে এখানে আমার বরের ভাত আর আলু ভাজা রেডি করেছি দেখো। আর মাঝখানে মা খেয়ে চলে গেছে, মা এসেছিলো, খেয়ে চলে গেছে। আর এই যে আমার বরের ভাত রেডি করেছি, সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা। এই যে ও দোকান থেকে এসে হাত মুখ ধুয়ে এই যে মুখ হাত পা মুছছে, এবার দুটো ভাত খাবে, খেয়ে আবার যাবে। মানে কি বলো তো, ভাজাভুজি জিনিসটা না ঠিক খেয়ে হয় না, আর প্রচণ্ড গ্যাস হয়ে যায়। বলে এক মুঠো গরম ভাত হলে মানে প্রথম থেকেই ধরো ছোটোবেলা থেকে এরা পান্তা ভাত খেত। তো এখন করে শরীরে এত সমস্যা হয়ে গেছে, নানান মানে যত কম জিনিসপত্র খাচ্ছি, যত বাইরের জিনিস ধরো একদমই খায় না, ঘরেই এই ভাত
রুটি এইসবের উপর দিয়েই চলে। তো তেল মশলাও তেমন একটা খায় না, তাও সেই গ্যাসের সমস্যা। তো যাই হোক, যার জন্য এই যে ও দোকান থেকে এসছে, সকালে একটু চা রুটি খেয়েছে, আর এই তখন 11:45 মতো বাজে, ওর জন্য ভাত আর আলু ভাজা। তো আমার রান্না বান্না হয়ে গেছে, কী রান্না করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি একটু। দেখো এখানে রয়েছে ভাত, উচ্ছে আলু ভাতে আগেই বলেছি। তো এই যে ভাত আর উচ্ছে আলু ভাতে আছে, এখনও মাখা হয়নি। আর এখানে করেছি এই যে পটল ভাজা, পটল ভেজেছি। আর আছে, দেখাচ্ছি, দেখো পটলগুলোকে কী সুন্দর করে ভেজেছি, একদম ছাঁকা তেলে ভাজা। তো এটাকে একটু সাইড করে নিই। আর এখানে আছে হচ্ছে এই যে বটবটি ভাজা, আলু দিইনি, শুধু বটবটি ভেজেছি। আলুটা বেশি খেতে চায় না বলে আলু দিইনি, শুধু ভেজেছি একদম ছাঁকা তেলে। তো আর আছে এখানে হচ্ছে এই যে শুধু পনির আলুর তরকারি, নিরামিষ তরকারি, পনির আলু। পনিরটা খেতে আমার বর একটু বেশি ভালোবাসে, মানে পছন্দ করে বলতে পারো, যার জন্য ওর জন্যই পনির আলুর তরকারি করেছি। আর সাথে কিন্তু আরেকটা জিনিসও আছে। তো এই যে এখানে আমের চাটনি, এখন 12 মাস বাজারে আম পাওয়া যাচ্ছে। তো সেই প্রথম যখন ওঠে তখনও যেমন দাম ছিল, এখনও তেমন দাম। তো একটা ছোট্ট মতো আম নিয়ে এসেছিলাম, সেটা এই যে অল্প একটু চাটনি হয়েছে। তোমরা বলতেই পারো এইটুকু চাটনিতে কী হবে? হ্যাঁ, হয়ে যাবে, আমাদের 3 জনের হয়ে যাবে। তো দেখো দুপুরবেলা আমার স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি স্কুলে বেরোবো বলে ওকে খাওয়াতে। তো তার মধ্যে স্কুল থেকে ছুটে চলে এসছে, স্কুলে ভাত খাবো না। তো বলছি না, মানে খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করে, প্রচণ্ড। এই যে এক মুঠো ভাত নিয়ে বসেছি, কত রকম কীভাবে শুধু বসে আছে দেখো। একটা ভাত খেলে যে একটু ভদ্রভাবে বসবে, তা বসবে না। এই যে কত রকম করছে, একবার বলছে এটা দাও, একবার বলছে ওটা দিও না। এই যে শুধু কটা টুকরো পনির আর একটু আলু দিয়ে ভাত মেখেছি, ঝোলও দিইনি। আর সাথে একটু শুধু পটল ভাজা নিয়েছি, তাও সেই যুদ্ধ চলছে, ভাত খেতে বসেও যুদ্ধ চলে। তা ওর বাবা বলে পারা যায় না আর, মানে এমন করবে, তোমাকে চিল্লামিল্লি করতে বাধ্য করবে, এছাড়া কিছুই না। তুমি ভালোভাবে বলবে, ও শুনবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। তো তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি, আমাদের মানে আমার ভিডিও করার উৎসাহিতটা আরও বাড়ছে। কারণ ভিডিও করতে আমার ভালো লাগতো না, কিন্তু এখন দেখছি তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে ভিডিও করার উৎসাহিতটা আরও বেড়ে যাচ্ছে আমার। তো তোমরা যদি এইভাবে পাশে থাকো, তো আমি আশা করছি আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভালোবাসায় এগিয়ে যাব। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আমাদের পাশে থেকেও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিওতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ধন্যবাদ।